চব্বিশ সালের 5ই আগস্ট তাকে পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। শেখ হাসিনা এবং আওয়ামী নেতাকে উদ্দেশ্য করে বলতে চাই, অপরকে কখনো খাটো করে দেখবেন না। জিয়াউর রহমানের অবদান এদেশের 20 কোটি মানুষ কখনো শোধ করতে পারবে না, কারণ জিয়াউর রহমান এর বিকল্প জিয়াউর রহমানই। তার জন্য আমি একটি কথা বলতে চাই, মাসুদ ভাই সরকারি যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, জিয়াউর রহমান কেন তো জনপ্রিয়তা পেয়েছেন? অনেকে বললেন প্রেসিডেন্ট ছিলেন, সুন্দর ছিলেন, সেনাপ্রধান ছিলেন, বিএনপি প্রতিষ্ঠা করেছেন, এই জন্য কিন্তু উনি জনপ্রিয়তা পাবেন। উনি জনপ্রিয়তা পেয়েছেন একটি কারণে, যিনি মৃত্যুর পর তার একটি ভাড়া সুটকেস পেয়েছিল, 100 কোটি পেয়েছিল, ব্যাংক অ্যাকাউন্ট পায়নি, টাকা 100% টাকা পায়নি। তার সততার জন্য সে দেশে বিদেশে মানুষের কাছে জনপ্রিয়তা হয়ে উঠেছিলেন। আজকে নেতাগুলির উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি ক্ষমতা আসেই মানে এসি গাড়ি, এসি বাড়ি, বড় বড় ফ্ল্যাট এবং বিত্তশালী হওয়া না। যারা আমাদের সততা রেখে গেছে, সে সততা আমাদেরকে ধরে রাখতে হবে, সে সততা আমাদের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে। এই সততাকে যদি আমরা বিতর্কিত করি, তাহলে জনগণ আবারও আমাদেরকে নিক্ষেপ করবে। অতএব এই সততাকে আমাদেরকে ধরে রাখার জন্য আমি আজকে যারা এই শাহবাগবাসীকে এসেছেন সবাইকে আমি শপথ গ্রহণ করার জন্য বলছি। আর একটি কথা বলতে চাই, জিয়া পরিবার, শহীদ জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক জিয়া, মরুম আফতার রহমান, তারা একে অপরের পরিপূরক। জিয়া রহমান থেকে খালেদাকে বিচ্ছিন্ন করা যাবে না, খালেদাকে তারেক রহমানকে বিচ্ছিন্ন করা, তারেক রহমান থেকে আফতার রহমানকে বিচ্ছিন্ন করা যাবে না। দীর্ঘ 16টি বছর আমাদের বর্তমান আমাদের রাজ্য বিএনপি চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শুধু 8,000 মাইল দূরে থেকেও বেশি হাসিনার বিরুদ্ধে হেমিল্যান্ডবাসীর মতো আন্দোলন সংগ্রামে দিক নির্দেশনা দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগ করে পালতে বাধ্য হয়েছে। আমি বলতে চাই, নানুদের মহানগর বিএনপিতে আর মাইনাস হবে না, আর মাইনাস হবে না, সব প্লাস হবে। কে কোন দুর্বল সেটা দেখাবো না, যে রাজপথে থাকবেন তাকে নিয়ে পরিণতি করা হবে। আর যারা ঘরে বসে থাকবেন, সময় আসলে সুযোগ সন্ধান হবে, তাদের ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমরা বাংলাদেশে একটি পরিবার লোক, সেটা হলো জিয়া পরিবারের লোক, আর কোন পরিবারের লোক হতে আমরা চাই না। আমরা বিএনপি নেতা, আমরা বিএনপি কর্মী, আমরা বিএনপি সমর্থক, এটাই আমাদের বড় পরিচয়। আমি বলতে চাই, মাসুদুজ্জামান মাসুদ এমপি নমিনেশন পেয়েছেন কি পেয়েছেন না, সিটি প্রশাসকের নির্বাচন করবে কি করবে না, উনি বিএনপিতে সিল মেরেছেন, এই সিল তার মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকবে। উনি বলেন না আমাদেরকে ছেড়ে চলে যাবে। আপনার বারবার একটা করেন, মাসুদে আমাদের ছেড়ে চলে যাবে না, তবে আমরা কি মাসুদ থেকে ছেড়ে চলে যাওয়ার জন্য কি অনুরোধ করতেছে? এটা বলবেন না। মাসুদুজ্জামান মাসুদ বিএনপি অতীত ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। যখন যে নমিনেশন পাবে উনি মাসুদ ভাই পায়, মাসুদ ভাইটা করবে, যদি অন্য গোটা করবে, কিন্তু আমরা ভেদাভেদ দেখতে চাই না। সবাই আজকে যেমন এক কাতারে বসেছি, আগামীতে সবাই এক কাতারে বসে আন্দোলন সংগ্রাম এবং নামদের উন্নয়নে এবং নামদের গডফাদারদের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গডফাদার ওসমান পরিবার এখন বিজেপি মারছে, এখনো উল্টমে এসে মিটিং করে। আমি নামুদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ঈদুল আজহার দিনও ওই গডফাদার সেলিম ওসমান উল্টমে বসে ঈদ পূর্ণমী করছেন। আপনারা কি করেন? আগামী দিনে যদি আপনারা সেলিম ওসমানকে গ্রেপ্তার না করেন, এই সহায়তাবাসী বলতে চাই, আমরা বিএনপি নেতাগুলি তাকে গ্রেপ্তার করে ধরে নিয়ে আসবো। কারণ কুন্দন বসে এখানে নাম আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, সেটা আমতে দেওয়া হবে না। অতএব বাংলাদেশে কোথায় গিয়ে সেটা দেখার বিষয় না, নাম মুখে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত, দখল মুক্ত, মাদক মুক্ত রাখতে হবে।